আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউট্রিশন উইথ লিনা। কখনো কি ভেবে দেখেছেন সারাদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট মিল কোনটি? আমরা প্রায়শই ভেবে থাকি সারাদিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মিল হচ্ছে দুপুরের খাবার, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। সারাদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট মিল হচ্ছে সকালের খাবার। আপনি খেয়াল করে দেখবেন, যেদিন সকালে আপনি সরল কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, সাদা পাউরুটি, কুকিজ, চিনি ইত্যাদি জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, সেদিন গ্লুকোজ খুব তাড়াতাড়ি আপনার রক্তে চলে আসে। সুতরাং রক্তে আপনার গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি ক্ষুধা অনুভব করেন। অন্যদিকে আপনার ব্রেনে ডোপামিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা আপনার স্টার্চ জাতীয় খাবারের প্রতি ক্রেভিংস আরো বাড়িয়ে দেয়। সুতরাং না চাইলেও আপনি এসব খাবার খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন না এবং কিছুক্ষণ পরপরই এসব খাবার খেতে থাকবেন। আলটিমেটলি হবে কি, আপনি দুর্বল ফিল করবেন, ঘুম ঘুম লাগবে, ওভারঅল সারাটা দিন অনেক খারাপ যাবে। অন্যদিকে সকালের খাবার যদি শুরুতে কিছু ফাইবার, পর্যাপ্ত প্রোটিন এবং সর্বশেষ কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকেন, আপনার বডির মেকানিজম চেঞ্জ হয়ে যাবে। গ্লুকোজ খুব তাড়াতাড়ি আপনার রক্তে আসতে পারবে না, ব্রেনের ডোপামিন হরমোন নিঃসরণ কমে যাবে, স্টার্চ জাতীয় খাবারের প্রতি আপনার আকর্ষণ ফিল হবে না। ওভারঅল আপনি সারাটা দিন অনেক এনার্জেটিক থাকবেন। A good breakfast is a start of a good day. মনে রাখবেন একটি জিনিস, কখনোই শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করবেন না। সেটা শুধু সকালবেলা নয়, যে কোনো বেলায় হতে পারে দুপুরে, বিকেলে অথবা রাতের খাবারে। আমরা অনেকেই একটা ভুল করে থাকি, আমাদের ক্ষুধা লেগেছে, হাতের সামনে একটা পাউরুটি আছে, খেয়ে ফেলি, অথবা একটা কুকিজ আছে, খেয়ে ফেলি। এটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্লুকোজ আমাদের রক্তে বাড়িয়ে দেয়। এভাবে চলতে থাকলে আমাদের শরীর বিভিন্ন ক্রনিক ডিজিজের দিকে ধাবিত হতে পারে, যেমন ইনসুলিন রেসিস্টেন্স, ডায়াবেটিস, ওয়েট গেইন সহ নানান ধরনের ক্রনিক ডিজিজ। সুতরাং আজই সচেতন হন। কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফাইবার বা প্রোটিন জাতীয় খাবারের সাথে গ্রহণ করুন, অথবা শুরুতে ফাইবার, তারপর প্রোটিন এবং সর্বশেষ কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করুন। মনে রাখবেন একটি কথা, to get rich, never risk your health.